সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু সোল ট্যারোট গাইডেন্স 1111। আজকে দেখে নেব যে তোমার পার্টনার কবে তোমাকে কল বা মেসেজ করবে। এটা প্রশ্নটা সবসময় তোমাদের থাকে, তাই না? তো এটা আজকে দেখবো যে তোমার পার্টনারের যে দূরত্বটা হয়েছে তোমাদের, এই দূরত্বটা কবে দূর হবে এবং কবে তোমার পার্টনার কল বা মেসেজ করবে। মনে মনে পার্টনারের নাম 3 বার নাও, তার হ্যাপি মোমেন্টস, তোমার সাথে কাটানো হ্যাপি মোমেন্টস রিমাইন্ড করো, চিন্তা করো এবং তোমার পার্টনারের ফেসটাও চিন্তা করো, ইমাজিন করো। দেন রিডিংটা দেখো, ইউনিভার্সের কাছে গ্র্যাটিটিউড পে করো, থ্যাংক ইউ ইউনিভার্স জানিয়ে রিডিংটা দেখা শুরু করো। রিডিংটা দেখার আগে এনার্জি এক্সচেঞ্জ করে নেবে, রিডিংটা লাইক করে নেবে এবং অবশ্যই তোমরা তোমার থাম্বনেইল থেকে দেখেই নিয়েছো যে আমার রিডিংয়ের আজকে টপিক কী আছে। আর রিডিংটা লাইক করার পর, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড দেওয়ার পর তারপর রিডিংটা দেখবে, যাতে এই রিডিংয়ের প্রত্যেকটা ভালো জিনিস তোমার সাথে রেজোনেট করে, ম্যাচ করে। দেখবে তোমার পার্টনার কবে তোমার সাথে কন্ট্যাক্ট করবে। প্লিজ ইউনিভার্স বলো আজকে যে পার্টনারের এনার্জি কী আছে, এই মুহূর্তে কী ভাবছে সে কিন্তু প্রচণ্ড বার্ডেন্ড ফিল করছে, তার লাইফে অনেক সমস্যা আছে যেটা থেকে সে বেরোতে পারছে না। ফাইন্যান্সিয়াল বার্ডেন বলো বা ফ্যামিলির চাপ বলো, ফ্যামিলি কিন্তু তাকে প্রচণ্ড চাপে রেখেছে এবং ফ্যামিলির অনেক রেসপন্সিবিলিটি সে কিন্তু এখন বহন করছে। সে এখন ওয়েল বার্ডেন্ড। দেন জাস্টিস, সে কিন্তু একটা ল রিলেটেড প্রবলেম বা কোনো কোর্ট কেস বা কোনো কোর্ট কেসের সমস্যায় জর্জরিত তোমার পার্টনার এই মুহূর্তে। এইটাই কিন্তু তার কাছে বোঝ এবং অনেক টাকা খরচা হচ্ছে এই কোর্ট কেসের জন্য। এটা ফ্যামিলি কোনো রিলেটেড প্রবলেম বা তার যদি প্রিভিয়াস ম্যারেজ হয়ে থাকে সেখানে ডিভোর্সের জন্য তাকে অনেক টাকা অ্যালামনি দিতে হচ্ছে বা অনেক টাকা পে করতে হচ্ছে, এরকমই এনার্জি কিন্তু আসছে। দেন কিং অফ কাপ, নাইট অফ কাপস, সেই জন্য তোমার দিকে কিন্তু তার ভালোবাসা থাকা সত্ত্বেও তুমি দেখতে পাচ্ছ না তার কোনো অ্যাকশন। কেন? সে কিন্তু স্লো হয়ে গেছে, মুভমেন্টটা স্লো হয়ে গেছে। নাইটের এনার্জি, মুভমেন্ট স্লো এবং ইমোশন কিন্তু খুব হাই। দূর থেকে তোমাকে দেখছে, দূর থেকে তোমাকে একটা অফারও দিতে চায়, কিন্তু তার পরিস্থিতি তাকে সাথ দিচ্ছে না। দেখেই নিচ্ছ পরিস্থিতিতে কি আছে সে। তুমি হয়তো জানো তার কোর্ট কেস অলরেডি আছে। 4 অফ সোর্স, তার কিন্তু ফ্যামিলিতেও একটা বার্ডেন প্রবলেম আছে, এটা বারবারই এই কার্ডে আসছে। সুতরাং তুমি যদি ভাবো তোমার পার্টনার কেন আসছে না, ও তোমায় ভুলে গেছে, একদমই নয়। সে এত প্রবলেমের মধ্যে আছে। একটা মানুষ যখন এত প্রবলেমে থাকে সে কী করে? আগে তো প্রবলেমটা সলভ করার চেষ্টা করে, তাই না? দেন 5 অফ কাপসের এনার্জি, তোমার পার্টনার ভীষণ ভীষণ স্যাড, ভীষণ স্যাড। কোনোভাবেই সে আর কুল কিনারা পারছে না এখান থেকে কিভাবে বেরোবে। তার মনে হচ্ছে তার জীবনে সব শেষ হয়ে যাচ্ছে। দ্য মুন, এবং মায়ের সাথেও তার এনার্জিটা ঠিক নেই। তার শরীরেও কোনো হেলথ ইস্যুস থাকতে পারে যেটা তার সাথ দিচ্ছে না। হেলথ ইস্যু থাকতে পারে, মায়ের সাথে সমস্যা থাকতে পারে, কোনো নার্ভের রোগ থাকতে পারে যেটা তাকে প্রবলেমে ফেলছে। ঠিক আছে? কোনো কিছু তোমাকে এক্সপ্রেস করতে পারছে না, গোপন করছে, লুকিয়ে রাখছে, তুমি এই জন্য কিছু জানতে পারছো না। দেন আরেকটি মেসেজ দেখবো, ইউনিভার্স প্লিজ বলো। 9 অফ সোর্ড, প্রচণ্ড রকমভাবে ডিস্টার্ব মাইন্ড, অ্যাংজাইটি, ডিপ্রেশন, নেগেটিভ থিঙ্কিং তাকে ঘিরে ধরছে। সে পারছে না কোনোভাবেই ভালোবাসাটাকে এখন মাথাতেই আনতে পারছে না। দেন দ্য দ্য ওয়ার্ল্ড, সে কিন্তু তোমার সাথে কমপ্লিশন চাইছে। এই মুহূর্তে সে তোমার সাথে কমপ্লিশন চাইছে, কিন্তু তার কোনো উপায় নেই, সে কমপ্লিশন দিতে পারছে না, কারণ সে পুরোপুরি একটা নেগেটিভ এনার্জির মধ্যে আছে যেটা তাকে ভীষণভাবে নেগেটিভ চিন্তায় ফেলছে। এবং তোমার প্রতি কিন্তু একটা তার বলো একটা ফিজিক্যাল আর্জও রয়েছে। তোমরা যদি ইন্টিমেট মানে মুহূর্ত কাটিয়ে থাকো, সেই মুহূর্তর কথা কিন্তু তোমার পার্টনার মনে করছে, ভীষণভাবে মিস করছে, কিন্তু তার উপায় নেই, তার হাত পা বাঁধা কন্ডিশন। এবার দেখবো তোমার পার্টনার তোমাকে কবে কল বা মেসেজ করবে। প্লিজ ইউনিভার্স বলো আমার ভিউয়ার্সদের পার্টনার কবে তাকে কল বা মেসেজ করবে, প্লিজ বলো। আচ্ছা, আগে দেখে নেবো যে কল বা মেসেজ করবে কিনা। ইয়েস নো, প্লিজ ইউনিভার্স বলো আমার ভিউয়ার্সদের পার্টনার কি তাকে কল বা মেসেজ করবে। একটা ইয়েস নো কার্ড দাও প্লিজ, ইয়েস নো কার্ড দাও প্লিজ, ইয়েস নো রাইট কার্ড দাও প্লিজ। এই মুহূর্তে তো সে ভয় পাচ্ছে, এই মুহূর্তে সে কল বা মেসেজ করবে না। ইন ফিউচার কি করবে ইউনিভার্স? ইন ফিউচার 8-এর এনার্জি, এখানে মোটামুটি 8 সপ্তাহ তো দেখতে পাচ্ছি কোনো কমিউনিকেশন থাকবে না তোমাদের, মানে 2 মাস। কবের মধ্যে কমিউনিকেশন আসবে ইউনিভার্স? এপ্রিল মাসের পরে তোমাদের কমিউনিকেশন আসবে। মার্চ চলছে, এপ্রিল, আর এখানে 8 উইকস মানে হচ্ছে তোমার, হ্যাঁ এপ্রিল,
আমি দেখতে পাচ্ছি সম্ভাবনা খুব হাই মে মাসে তোমাদের কমিউনিকেশন আসবে। রিডিংটা যার সাথে রেজোনেট করেছে তাকেই বলছি কিন্তু, হ্যাঁ, যে তুমি যদি দেখো এই সিচুয়েশনটা তোমার পার্টনারের সাথে একদম পারফেক্ট গেছে, রেজোনেট করেছে, কারণ সব রিডিং সবার জন্য নয়, এটা আমি আগেই বলি। যখন যাদের এনার্জিটা বেশি পিক হয় সেটার উপরই রিডিং হয়। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি তোমার পার্টনার কিন্তু ফিনান্সিয়ালি খুব উইক হয়ে পড়েছে, ফাইন্যান্সের উপর ভীষণ নজর দিচ্ছে এবং তোমার সাথে কমিউনিকেট সে ডেফিনেটলি করবে। এই সময় ভয়তে রয়েছে, ঠিক আছে, ভয় পাচ্ছে, কিভাবে কি করবে বুঝে পাচ্ছে না। তবে মে মাসে তোমার সাথে কিন্তু কন্ট্যাক্ট করবে। এপ্রিল মাসের পরে মানে এপ্রিল মাস কভার হয়ে গেলে তোমার পার্টনারের একটা যোগাযোগ ডেফিনেটলি আসবে তোমার কাছে। কেমন লাগলো রিডিংটা? ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, বন্ধুদের কাছে পৌঁছে দিও। আর আমার চ্যানেলের সাথে জুড়ে থেকো। যারা নতুন যুক্ত হয়েছো তাদেরকে স্বাগত জানাই। তারা খুব ভালো থেকো, আমার সাথে জুড়ে থেকো। এই চ্যানেল থেকে সবসময় হিলিং পাবে, কারেন্ট ফিলিংস জানতে পারবে পার্টনারের। আমি রোজই কোনো না কোনো রিডিং নিয়ে আসবো। আর যারা পুরনো, যারা অলরেডি অনেকবার তোমরা রিউনিয়ন বা রিকনসিলিয়েশন ফেস করেছো, অনেকবারই আমার রেজোনেট করে গেছে আমার রিডিংয়ের সাথে, তাদেরকে বলবো এইভাবেই আমার পাশে থেকো, আমাকে মোটিভেট করো। তোমাদের প্রত্যেকটা লাইক আমাকে নতুন ভিডিও বানানোর জন্য ইন্সপায়ার করে। সবাই খুব ভালো থেকো। ওম নমঃ শিবায়।